বাবা এনো ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট? কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে। চলবে চলবে। আজকালকার ব্যস্ততার জীবনে মারা অনেক টাইম রান্নাঘরে কাটায়, কিন্তু আমাদের পক্ষে সবসময় অনেকক্ষণ ধরে রান্নাঘরে কাটানো সম্ভব হয় না। সেই জন্য আমরা বেশ শর্টকাট রেসিপি খুঁজি যে শর্টকাটে কি করে নেওয়া যায়। তো সেরকমই একটা শর্টকাট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তেলটা গরম হয়ে গেলে একটু দিয়ে দেবো নুন। তাতে কি হবে, যখন আমি চিকেনটা দেবো তখন ছিটবে না। মাংসটা আদা রসুন কাঁচা লঙ্কা ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি আগেই বলেছি খুব সহজ পদ্ধতিতে করব, কিচ্ছু তুলবো না। আমার কাছে বোনলেস মাংস ছিল, আপনাদের কাছে যদি বোনলেস না থাকে তাহলে যে কোনো মানে এমনি মাংসের থেকে একটু বোনলেস মাংসটাকে বের করে নেবেন, বা বোনওয়ালা মাংসটা নিয়েই রান্না করার পরে মাংসটা আলাদা করে নেবেন। আমি সেটাও কিন্তু করি। মাংসটা হতে হতে একটু ক্যাপসিকাম কুচিয়ে নেব। আমি পেঁয়াজ কুচিয়েই রেখেছিলাম, এখন শুধু ক্যাপসিকামটা কোচাবো। এই যে চিকেনটা এদিকে হচ্ছে, দেখুন হালকা বাদামি রং ধরছে আর সহজে কিন্তু ভেঙেও যাচ্ছে, অর্থাৎ চিকেনটা প্রায় হয়ে এসছে। এই দেখুন সহজেই ভেঙে যাচ্ছে। আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এগুলো কিন্তু পোড়া লাগেনি। এবার আমি মাঝখানটা খানিকটা চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ বেশিক্ষণ আগুনে রাখলে শক্ত হয়ে যায়, তাই চিংড়ি মাছটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না। এবার এর সাথে আমি দিয়ে দেবো খানিকটা গাজর কুচি। এই গাজর কুচি আমি একটু কড়াই থাকে সেটাই দিয়ে দিচ্ছি, সেই জন্য আর চাউমিনের মতো আলাদা করে লম্বা করে কাটা নয়। গ্যাসের আঁচ কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। আমি 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট ঢাকা দেওয়া ছিল, একটু খুলে নিলাম। এবার অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সবাই একটু আগে দেয়, আমি পরে দিচ্ছি, কারণ আমার পেঁয়াজের ক্রাঞ্চটা থাকলে ভালো লাগে। এটা হচ্ছে একদমই শর্টকাট চাউমিন, যেটা অথেন্টিক চাউমিন আমরা খাই সেটা এটা নয়। এবার একটু এটাকে সরিয়ে দেব এক পাশে, দুটো ডিম ভেঙে দেব, নুন দিয়ে দেব। আমার ম্যারিনেশনে নুন ছিল, একটু গাজর টাজরের জন্য অল্প একটু এটার উপরেও দিলাম, আর ডিমে যতটুকু নুন লাগবে সেটুকু দিলাম। এবার ঘাটিয়ে দেব। আরো অনেক কিছু দেওয়া যায়, তা আজকে আমার বাড়িতে সেই সব কিছু মানে চাইনিজ জোগাড়ের সেভাবে বাজার নেই, তো যা আছে সেটুকু দিয়েই করছি। দিয়ে দেবো একটু গোলমরিচ, আর এবার এই ক্যাপসিকামটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম কিন্তু দিলাম না, কারণ আমার ম্যারিনেশনে কাঁচা লঙ্কা ছিল, আর আমি যেহেতু 1 পট হিসেবে বানাচ্ছি, ওই পুরো ম্যারিনেশনটা তো এর মধ্যে গেছেই। আমার মেয়ে খাবে, বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না কাঁচা লঙ্কার ঝাল, তাই জন্য আমি আর দিলাম না। এটা রেডি হয়ে গেছে, এবার নুডলসটা মিক্স করব। বেশ অনেকটাই নুডলস আমার আজকে রাত্রে ডিনার এটা, প্লাস কালকে বাবা মার জন্য একটু নিয়ে যাব। নুন দিয়ে দেবো স্বাদ মতো। মায়ের রান্নাটা দেখলে যা রাগ করবে না, বলবে আমাকে সবসময় বলিস চামচ দাও এই দাও, নিজে হাতে হাতে দিচ্ছিস। কিন্তু আজ আমার ভীষণ তাড়া, আমার এখন এডিট বাকি রয়েছে, তার মধ্যে আবার এইসব। একটু যদি চিনি দেন আপনারা ভালো হবে, কিন্তু আমি চিনি দিচ্ছি না। আমি একটু ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভালো হতো লাইট সোয়া সস দিলে এটা, কিন্তু আমার কাছে না লাইট সোয়া সসটা শেষ হয়ে গেছে, আর আমি আনি সেই নিউ মার্কেট থেকে, তো যাওয়া হচ্ছে না নিউ মার্কেটে। আর আমি যেটা করব, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা ভালো লাগে ঘরোয়া ভাবে করলে, এই যে একটা পেঁয়াজের কচকচে ভাবটা থাকবে। মিক্স চাউমিন একদম রেডি।